কেমন আছেন আপনারা? দোয়া করে আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। যে ভাইয়েরা আমাকে 403টি সাবস্ক্রাইব করছেন, আমার ভিডিও বার্তা দেখেন, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়েরা। আমি মিথ্যা দিয়ে কিছু করতে চাই না, সত্যি বলছি। সেটা প্রমাণ পাবেন কোন সেবক একজন, এখন বলতে পারি না। সেই অবস্থানটা তৈরি করার জন্য আমি অনলাইনে পরিশ্রম করে যাচ্ছি। যদিও আমি সেই সম্মান পাওয়া যাই ইউটিউব চ্যানেল থেকে, আমার লাইক পেজ থেকে, আমার শিমুলি জাহান আইডি থেকে। অবশ্যই আমি আপনাদেরকে দেখার সুযোগ দিব কেন আমি এই পরিশ্রম করি। তো আমি কোনো মিথ্যা দিয়া অনলাইন চালাইতে চাই না, কারো মানহানি করতে চাই না। সম্মানের সাথে সবার সাথে চলতে চাই, সবাইকে ভালোবাসতে চাই। আপনারা আমাকে ভালোবাসা দিন, আমি ভালোবাসবো। তবে দেখতেই পাবেন যে হঠাৎ হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম, দূরে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলাম। এমন টাইমেই নামলো ঝড় তুফান, বৃষ্টি। ভাবতে লাগলাম এখন কোথায় যাব। তো নাই বাড়ি নাই গাড়ি, মাঝখানে আমি। দূরে গিয়ে অত ভিজেই যাব। তো উপরের দিক তাকায় বিধাতাকে ডাকলাম, এ বিধাতা আমি কোথায় যাব, আর এই ঝড় তুফান বৃষ্টির পানি আমি কীভাবে সহ্য করব। তার মাঝে যদিও কোনো বিজলি ঠেড়া পড়ে তা তো মারাও যাব। তো ভাবতে ভাবতে বিধাতারে ডাকতে ডাকতে অনেকটা দূরে চলে গেলাম, ভিজে কাতর হয়ে গেলাম। আশেপাশে কাউকে দেখছি না, খুঁজে পাই না যে আমাকে শুকনো কাপড় দিব। তখনই ভাবলাম ঠিক আছে, এমন টাইমে বিধাতা বৃষ্টি থামিয়ে দিল। তো আমার গায়ে ভিজা কাপড়ই রয়ে গেল। তো আমি ভিজা কাপড় নিয়েই হাঁটতে লাগলাম। যেতে যেতে অনেক দূরেই গেলাম, ফিরে আবার আস্তে আস্তে অনেকটা রেট হয়ে গেল। সেই সুবাদে গায়ে আসলো জ্বর। জ্বরের আর কোনো কুল কিনারা নাই। ভিজা কাপড় নিয়ে আসি। তো ভিজা কাপড় পাল্টানোর জন্যই আমি পরিশ্রম করে যাচ্ছি। আশা করি আমার গল্পটা শুনলে বুঝতে